আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। থাইল্যান্ড থেকে ২৭,০০০ কোরবানির পশু আনল মালয়েশিয়া। ঈদের আগে ২৩ দিনে এলো ৩৬,০০০ কোটি টাকা রেমিটেন্স। এবং মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ২৯ অভিবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। কোরবানিকে সামনে রেখে মালয়েশিয়ার চাহিদা মেটাতে থাইল্যান্ড থেকে ২৭,০০০-এর বেশি গবাদি পশু আমদানি করা হয়েছে। দেশটির কোয়ারেন্টাইন ও পরিদর্শন সেবা বিভাগ জানিয়েছে, আমদানি করা সব পশুকে স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে আনা হয়েছে। কোয়ারেন্টাইন ও পরিদর্শন সেবা বিভাগের উপমহাপরিচালক ডাক্তার আজহারি শারিদান আবু বাকার বলেন, আমদানি করা গবাদি পশুর বেশিরভাগই থাইল্যান্ড থেকে এসেছে এবং এগুলো রোগমুক্ত ও কোরবানির জন্য নিরাপদ। পশুগুলোকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এবং লাম্পি স্কিন ডিজিজের লক্ষণ পর্যবেক্ষণ করা হয়েছে। সরকারি সংবাদ সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দুটি রোগী কোয়ারেন্টাইন চলাকালে আমাদের প্রধান নজরদারির মধ্যে থাকে। আসন্ন হারিরায়া হাজি উপলক্ষে এখন পর্যন্ত প্রায় ১,০০০ মহিষ আমদানি করা হয়েছে। ডক্টর আজহারি বলেন, প্রাণী সম্পদের রোগ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সব পশুকেই ম্যাকিসের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। এ কারণেই তিনি আমদানিকারকদের কঠোরভাবে নিয়ম মেনে চলার আহ্বান জানান। তিনি ব্যাখ্যা করেন, কিছু আমদানিকারক সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রের পরিবর্তে ম্যাকিস অনুমোদিত বেসরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রে পশু রাখেন। তবে এসব পশুর ওপরও ম্যাকিস কর্মকর্তারা নিয়মিত নজরদারি রাখেন। সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রগুলোতে জায়গা সংকুলন না হলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বেসরকারি কেন্দ্র কিংবা আমদানিকারকদের নিজস্ব স্থাপনাতেও পশু কোয়ারেন্টাইনে রাখা যেতে পারে, তবে এজন্য আগে থেকেই ম্যাকিসের অনুমোদন নিতে হয়। তিনি স্বীকার করেন, কিছু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের ঘটনাও ঘটে, বিশেষ করে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ার আগেই কিছু পশু বিক্রি করে দেওয়া হয়। গত বছর এমন একটি এবং তার আগের বছর ২টি ঘটনা রেকর্ড করে ম্যাকিস। এই ধরনের অপরাধের বিরুদ্ধে কোয়ারেন্টাইন পরিদর্শন সেবা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও জানান তিনি। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ছে প্রবাসী আয়। প্রতি বছরের মতো এবার দেশের প্রবাসী বাংলাদেশিরা পরিবারের প্রয়োজন মেটাতে দেশে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। ফলে চলতি মে মাস জুড়ে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক গতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মে মাসের প্রথম ২৩ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৬,৫৩০ কোটি টাকা। সেই হিসেবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১,৫৮৮ কোটি টাকার বেশি প্রবাসী আয়। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে ৩,২৩০ কোটি ৯০ লাখ ডলার। আগের বছর একই সময় এসেছে ২,৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিটেন্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া চলতি মাসে ঈদুল আজহা সামনে রেখে রেমিটেন্সে নতুন রেকর্ড গড়বে বলে আশা করছেন তারা। মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকা এবং বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে এক বাংলাদেশি সহ ২৯ অনথিভুক্ত অভিবাসীর বিরুদ্ধে সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৭ জন নারী রয়েছেন, তাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। আদালতে হাজির করা হলেও তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো স্বীকারোক্তি বা আবেদন রেকর্ড করা হয়নি। আদালত সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারী অভিযুক্তদের মধ্যে ১৯ জন থাইল্যান্ডের, ৭ জন মিয়ানমারের, ২ জন ইন্দোনেশিয়ার এবং ১ জন বাংলাদেশের নাগরিক। মূলত মালয়েশিয়ার সেবা খাত, নির্মাণ এবং বাগান শিল্পের শ্রমিকের ব্যাপক চাহিদা থাকার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মসংস্থানের আশায় সেখানে ছুটে যান মানুষ। আর এই চাহিদাকে কেন্দ্র করে দেশটিতে অনধিভুক্ত অভিবাসীদের উপস্থিতি ক্রমাগত বাড়ছে, যাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রশাসন নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করছে।